বিদায় নিল দয়ার নবী। বিলাল তো বোঝে না, বিদায় নিল দয়ার নবী। বিলাল তো বোঝে না, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। বিদায় নিল দয়ার নবী, বিদায় নিল দয়ার নবী। বিলাল তো বোঝে না, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। বলে যে দেশেতে নাই রে নবী, বলে যে দেশেতে নাই রে নবী, আমি সে হারাব না। বলে যে দেশেতে নাই রে নবী, আমি সে হারাব না। দামেস্কের পথ ধরে হলো সে রওয়ানা। দামেস্কের পথ ধরে হলো সে রওয়ানা। বিদায় নিল দয়ার নবী, বিলাল তো বোঝে না, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। আরে বেলাল আমার চলে গেলেন সেই দামেস্কের বুকে। দামেস্কের বুকে হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন এমন করে যখন রাত কাটাতে লাগলো, হঠাৎ করে একদিন রাত্রে গভীর রাতে স্বপ্ন দেখছে যে আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমে এসে আমার সাথে কি বলছে দেখেন। আল্লাহ রাসূল স্বপ্নের মাধ্যমে এসে কি বলছেন সেই বেলালকে ছন্দের মাধ্যমে কবি কি লিখছেন শুনবেন। কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখিল, সেই স্বপ্নে দয়াল নবী ডেকে ওই বলিল। সেই স্বপ্নে দয়াল নবী ডেকে ওই বলিল। নবী বলে ও হে বেলাল কেঁদো না, কেঁদো না, আমার রাজা দেখিতে তুমি মদিনায় আসো না। আমার রাজা দেখিতে তুমি মদিনায় এসো না। এ কথা শুনে বেলাল তখন, এ কথা শুনে বেলাল তখন মদিনায় আসিল। এ কথা শুনে বেলাল তখন মদিনায় আসিল। তার আগমনে মদিনাবাসী খুশি ওই হইল। তার আগমনে মদিনাবাসী খুশি ওই হইল। বিদায় নিল দয়ার নবী, বিদায় নিল দয়ার নবী। বেলাল তো বোঝে না, বিদায় নিল দয়ার নবী। বেলাল তো বোঝে না, থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। নবী আমার হঠাৎ করে সেই স্বপ্নে বলল যে বেলাল তুমি আসো, মদিনায় আসো, আমার রওজাটুকু তুমি দেখে যাও। বেলাল সেই রাসূলের কথা অনুযায়ী, সেই রাসূলের কথা মোতাবেক চলে গেলেন মদিনায়। যখন মদিনাবাসীরা দেখতে পাচ্ছে যে আমরা আবার বেলালকে ফিরে পেয়েছি, সেই বেলালের কণ্ঠে আমরা আবার আজান শুনবো। হঠাৎ করে বেলালকে তখন একটা দল লোক চাপ দিতে লাগলো যে বাবা বেলাল তুমি আসো, আবার এসেছো যখন এই মদিনায়, আবার আমাদের এই মসজিদে তুমি আরেকবার আজান দিয়ে আমাদেরকে ধন্য করো। তুমি আরেকবার সেই সুমধুর কণ্ঠের আজান দিয়ে আমাদেরকে খুশি করো। তোমার ওই সুমধুর কণ্ঠের আজান আমরা আরেকবার শুনতে চাই। আরে বেলাল আমার রাজি হয় না। বেলাল বলে আমাকে ক্ষমা করো, যে রসুলের জন্য আমি আজান দিতাম সেই রসুল আজকের দুনিয়ায় নাই, আমি কেমনে বেলাল আজান দেবো। দেখেন বেলাল কিভাবে আজান দেয় সেই মসজিদে, একটুখানি মনোকষণ করবেন। সবাই যখন তাকে দেখে আজান দিতে বলিল, বলে পারিব না গো দিতে আজান, ক্ষমা আমায় করো। পারিব না গো দিতে আজান, ক্ষমা আমায় করো। হাসান হোসেন এসে তখন তাকে জোর করিল, তাদের কথায় বেলাল তখন
রাজি ওই হইল তাদের কথায় বেলাল তখন রাজি ওই হইল বলে আমি যখন আজান দিতাম বলে আমি যখন আজান দিতাম শুনতো নবী দয়াময় বলে আমি যখন আজান দিতাম শুনতো নবী দয়াময় তাকিয়ে দেখো সেই মিম্বারে আজ আর নবী নাই তাকিয়ে দেখো সেই মিম্বারে আজ আর নবী নাই বিদায় নিল দয়াল নবী বিদায় নিল দয়াল নবী বেলাল তো বুঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। এইবারে হাসান হোসেন চলে আসলো, এসে বিলালকে বলছে বাবা বিলাল তুমি আর একবার আজান দাও আমাদের এই মসজিদে, এই মদিনার মসজিদে তুমি আর একবার আজান দাও। আল্লাহ পাকের সেই বান্দা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন সেই হাসান হোসেনের কথা অনুযায়ী হাসান হোসেনের কথা মোতাবেক তিনি আজান দিতে শুরু করছেন। এখন বিলাল আজান দিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমার বেহুশ হয়ে পড়ে যায়। বেলাল হঠাৎ করে সেই মেম্বারে বেহুশ হয়ে পড়ে যায়, আর উঠতে পারে না, আর আজান দিতে পারে না। এমতো অবস্থায় বেলাল বেহুশ হয়ে ওখানে পড়ে রইল। দেখেন লাস্ট কথায় আরো কি লিখছেন কবি, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। কান্দতে কান্দতে বেলাল এবার আজান শুরু করিল মুহাম্মাদুর রাসূল বলে জ্ঞান সে হারালো মুহাম্মাদুর রাসূল বলে জ্ঞান সে হারালো। তখন বেলাল বলছে আমি দেখি মিম্বারেতে আমার দয়াল নবী নাই সইতে না পেরে সেই জ্বালা বেহুশ আমি হয়ে যাই সইতে না পেরে সেই জ্বালা বেহুশ আমি হয়ে যাই। ও আজি বলে মরমি দ্বিতীয় আর হবে না ও আরে আমি এমন দ্বিতীয় আর হবে না জীবনে সে নবী ছাড়া আর কিছু চাই না জীবনে সে নবী ছাড়া কিছুই সে চেনে না। বিদায় নিল দয়াল নবী বিদায় নিল দয়াল নবী বেলাল তো বোঝে না থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা থাকিতে না পেরে তখন ছাড়িল মদিনা। আলহামদুলিল্লাহ।